নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। প্রত্যাশা মতো শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনিই হচ্ছেন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নাম ঘোষণা করেন। আর এই খবর টিভিতে দেখার পরেই বিজেপির কর্মী মহলে উল্লাস ছড়িয়ে পড়েছে। তারা লাড্ডু বিতরণ করতে বেরিয়েছে। আমাদের এলাকায় বিজেপি মহিলা কর্মীরা আগের থেকেই প্রস্তুত ছিলেন। নাম ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি বাড়িতে গিয়ে লাড্ডু বিতরণ করছেন এবং আবিরের টিপ পরিয়ে দিচ্ছেন। আমার কপালে যে আবিরের টিপ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার পাড়ার যে বিজেপির মহিলা কর্মীরা আছেন তারা বাড়িতে এসে লাড্ডু দিয়ে গেছেন এবং কপালে টিপ পরিয়ে দিয়ে গেছেন। তো খুশির জোয়ার বইছে। বিজেপি কর্মীদের দীর্ঘ দিনের যে স্বপ্ন ছিল, যার জন্যে তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করেও সহ্য করেও তারা এই জয় হাসিল করেছে। এর মধ্যে গত 14 সাল থেকে 26 পর্যন্ত বিজেপির 321 জন কর্মীর প্রাণ গিয়েছে। তার বিনিময়ে আজ বিজেপি ক্ষমতায় এসছে এবং বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, পুরো গঙ্গার দুপাশ এখন গেরুয়াময় হয়ে গেল এবং আগামীকাল শুভেন্দু অধিকারী ব্রিগেডে শপথ নেবেন এবং তারপরেই পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে, গেরুয়া প্রতিনিধি হিসেবে আজ আগামীকাল থেকে এই বাংলার সুশাসনের ব্যবস্থা করবেন, এটাই আমরা আশা রাখি। আর এর সঙ্গে যেটা পূরণ হলো, এই বাংলার সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি তৈরি করেছিলেন জনসংঘ এবং তারই বর্তমান রূপ বিজেপি। বিজেপি কেন্দ্রে ক্ষমতায়, দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায়, প্রায় গোটা দেশ জুড়ে, কিন্তু বাংলায় বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি। বিজেপির নেতা কর্মীদের মনে একটা যন্ত্রণা ছিল, এইবার সেই যন্ত্রণা পূরণ হয়েছে। 2014 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল, আর 14 থেকে 26 এক যুগ 12 বছরের মধ্যেই এই যাত্রা পূরণ হয়েছে। আজ বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হচ্ছেন এবং তিনি হয়তো আজই গিয়ে লোকভবনে গিয়ে আজকেই যাবেন, তিনি লোকভবনে গিয়ে এই মুখ্যমন্ত্রীত্বের দাবি জানাবেন এবং আগামীকাল ব্রিগেডে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডের সমাবেশ শুরু হবে হচ্ছে সকাল 10টায়, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে সকাল 11টা থেকে হবে। প্রধানমন্ত্রী থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন এবং বিভিন্ন রাজ্যে যেসব বিজেপির মুখ্যমন্ত্রীরা আছেন তারা থাকবেন এবং এই যে যারা শহীদ হয়েছেন গত 12 বছরে, সেই সমস্ত শহীদ পরিবারের প্রতিনিধিরা সেইখানে উপস্থিত থাকবেন ব্রিগেড সমাবেশে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ অবশ্য আমিও পেয়েছি, আমারও যাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে, সকালেই বেরোতে হবে। তো এই যে যুগটার সম্পূর্ণ হলো, এখন মানুষের প্রত্যাশা হচ্ছে পশ্চিমবঙ্গে সুশাসন এবং কর্মসংস্থান ইত্যাদি। সেক্ষেত্রে কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম যখন ঘোষণা করেছেন, তারপরে তিনি বলে দিয়েছেন যে তাদের লক্ষ্য, তারা যে সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন। নারী সুরক্ষার উপরে তিনি জোর দিয়েছেন এবং এই জন্য সন্দেশখালী এবং আর.জি. কর ঘটনার জন্য কমিশন বসাবে বিজেপি এবং তার তদন্ত প্রক্রিয়া শুরু হবে। প্রধানমন্ত্রী বা অমিত শাহ আগেই বলে দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে এই খাতা আবার খোলা হবে, ফলে এর তদন্ত আবার শুরু হবে। ফলে শাসক দলের রথী মহারথী যারা
এর পেছনে যুক্ত ছিলেন, যারা মাথা ছিলেন, আশা করব সেই মাথারা শাস্তি পাবে, সেই মাথাদের ধরা হবে। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা কিন্তু খুব সহজ বিষয় হয়নি। যদিও আমরা জানতাম, সবাই জানতাম যে শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তার এই যে বিজেপির যে উত্থান, তার পেছনে শুভেন্দু অধিকারীর বিরাট অবদান রয়েছে। প্রতিদিন কোনো দিন হয়তো বাদ যায়নি যে মিডিয়াতে শুভেন্দু অধিকারীর নাম উচ্চারিত হয়নি। তিনি একেবারে কাকদ্বীপ থেকে একেবারে ওপারে দার্জিলিং, ওদিকে আলিপুরদুয়ার, সব জায়গায় ছুটে বেরিয়েছেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তিনি ছুটে বেরিয়েছেন এই ভোটের প্রচারে। একদিকে দুটো কেন্দ্র সামলেছেন তিনি, নন্দীগ্রাম এবং ভবানীপুর, তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়েও তিনি প্রচার করেছেন, ভয়ঙ্কর রকমের পরিশ্রম করেছেন। এবং বিজেপি যখন এই ভোটের নামে, বিভিন্ন রাজনৈতিক দল তারা একটা মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে তারা নামে, কিন্তু বিজেপির নিয়ম অনুযায়ী কোনো মুখ এবার ঘোষণা করা হয়নি। কিন্তু সাধারণ মানুষ সবসময় আলোচনায় করেছে, আমিও শুনেছি, আলোচনায় অংশও নিয়েছি। সেখানে একটাই কথা হয়েছে, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। সংকল্পপত্র যেদিন বিজেপির প্রকাশ করলো, সেদিনও শুভেন্দু অধিকারীর নাম অমিত শাহ ঘোষণা বলেছেন, তার নাম বারে বারে উচ্চারিত হয়েছে। শুভেন্দু অধিকারীকে তারা গুরুত্ব দিচ্ছেন, প্রধানমন্ত্রীও মাঝে মাঝেই শুভেন্দু অধিকারীর নাম বলতেন। তাতেই মানুষের মনে একটা বিশ্বাস হয়েছিল যে বিজেপি জিতলে শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রী হবেন। তার উপর তিনি এর আগে 21-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, এবারও তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। তিনি নন্দীগ্রামে লড়েছেন, আবার ভবানীপুরে মমতার গড়ে এসে আবারও মমতাকে হারিয়েছেন। এর পরে মানে কোনো সন্দেহই ছিল না যে বিজেপির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। কিন্তু বিজেপির একটা প্রথা রয়েছে, তার আগের থেকে ঘোষণা করে না। তারা এই যে যারা নবনির্বাচিত বিধায়ক হন, সেই পরিষদীয় দল তাদের বৈঠক ডাকেন, সেই বিধায়কদের বৈঠক ডেকে তাদের মতামত নেওয়া হয়। এক্ষেত্রেও মতামত নেওয়া হয়েছে এবং প্রত্যেকেই, অমিত শাহ জানান, প্রত্যেকেই জানিয়েছেন যে দলনেতা শুভেন্দু অধিকারী, তারা শুভেন্দু অধিকারীর নামই প্রস্তাব করেছিলেন। এমনকি দ্বিতীয়বার তাদের একটা চিন্তা করার সময় দেওয়া হয়েছিল যে দ্বিতীয় কোনো নাম আছে কিনা, কিন্তু প্রত্যেকেই এই একটা নামই বলেছেন, শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারীর নাম তিনি ঘোষণা করেছেন এবং অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছেন যে তারা এইবার বাংলাকে, যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি মতোই তারা এগোবেন। নারী নিরাপত্তার কথা বলেছেন এবং প্রথম থেকেই শেষ পর্যন্ত বিজেপি যে প্রচারের উপরে গুরুত্ব দিয়েছিল সেটা হচ্ছে এই রাজ্যের সুরক্ষা, দেশের সুরক্ষা, এই জাতীয় সুরক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল। কারণ পশ্চিমবঙ্গের একটা বিশাল অংশে সেখানে কাঁটা তারের বেড়া দেওয়া হয়নি। বিজেপি জানিয়েছিল, অমিত শাহ জানিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় আসার পর ৪৫ দিনের মধ্যে এই জমি জট ছাড়ানো হবে এবং বিএসএফের হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে সেই জমি তুলে দেওয়া হবে এবং তারপর সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। অমিত শাহ বলেন, এই যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্র এবার পূরণ হবে। মানে এইটা যে কত বড় বিপদ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বারবার পশ্চিমবঙ্গের মানুষের সাথে তুলে ধরতে চেয়েছেন এবং তুলে ধরেছেন। আর পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শেষ পর্যন্ত সেটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেই তারা আজ
বিজেপির হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। কারণ সেই আমাদের কোচবিহার থেকে একেবারে টানা আমাদের পূর্ব দিকটা পুরোপুরি একেবারে বর্ডার সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকাতে প্রতিনিয়ত অনুপ্রবেশকারীরা ঢুকছেন, তারা আমাদের এখানকার জনবিন্যাস পাল্টে দিয়েছেন। সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, এই যে যারা পূর্ববঙ্গ থেকে এসছে, বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করেছে, তারা ঘাঁটি গেড়েছে এবং সেখানকার চরিত্র পাল্টে দিয়েছে, জনবিন্যাস পাল্টে গেছে, হিন্দুরা অনেক জায়গার থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে এই সমস্ত ঘাঁটিগুলোকে চিহ্নিত করা হবে এবং তারপরে এগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। হ্যাঁ, তিনি এই কথাই বলেছিলেন যে এই ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হবে। আজকেও তিনি কিন্তু সেই কথা বলেছেন, উচ্চারণ করেছেন। ফলে পশ্চিমবঙ্গের নিরাপত্তা, দেশের নিরাপত্তার ব্যাপারটাও তিনি আজকে বলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন কর্মসংস্থানের ব্যবস্থা, শিল্প স্থাপনের ব্যবস্থা, মানে যা যা বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোই পূরণ করবে। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন ছিল না, এখানের প্রশাসনেরটা কি হয়েছিল, প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছিল আর রাজনীতি হয়েছিল অপরাধীকরণ। তো বিজেপির আমলে প্রশাসনের কোনো রাজনৈতিকরণ হবে না, অর্থাৎ প্রশাসন এবং বিজেপি দল দুটো আলাদাভাবে চলবে আর রাজনীতিটাতে অপরাধীদের স্থান নেই। ফলে যে সমস্ত অপরাধীরা এতদিন তৃণমূলের ছত্রছায়ায় ছিলেন এবং তারা এখন বিজেপিতে ভিড়ছেন, গতকালই আমি একটা ভিডিও করেছি যে 12টার বিজেপি, সেই 12টার বিজেপি হয়ে যখন ভোটের ফলাফল বেরোচ্ছে তখন তারা হঠাৎ ঝান্ডা পরিবর্তন করে বিজেপির দিকে ঢুকেছেন। হ্যাঁ, তারা ভাবছেন বিজেপিতে গিয়ে আশ্রয় নিয়ে আবার তারা তোলাবাজি করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, রাজনীতির অপরাধীকরণ হবে না, অর্থাৎ বিজেপির সাংগঠনিক স্তরেও অপরাধীদের স্থান হবে না। তো আমরা সেই আশাতেই থাকব এবং শুভেন্দু অধিকারী নাম ঘোষণার পর তিনি নিজেও বলেছেন, তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন, রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এবং অমিত শাহ হাত জোর করে আমাদের রাজ্যের কোটি কোটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন, বিনম্র ধন্যবাদ জানিয়েছেন। আর শুভেন্দু অধিকারীও ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের যে আশা করে বিজেপিকে তারা ভোট দিয়েছেন, সেই আশা তিনি বা তারা সবাই মিলে সেই আশা পূরণ করবেন। আমরা সেই আশা পূরণের দিকেই তাকিয়ে রইলাম। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে একটা সুশাসন প্রতিষ্ঠিত হোক, শিক্ষা আবার আগের অবস্থায় ফিরে আসুক, শিক্ষার উন্নতি হোক, শিক্ষক যে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই মুক্ত করে আবার শিক্ষক নিয়োগ করা হোক। বহু স্কুল উঠে গেছে, সেই স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে আবার ভালো জায়গায় ফিরিয়ে আনা হোক, কারণ এখন শিক্ষাটা বেসরকারি হাতে গিয়ে, বেসরকারি স্কুলে গিয়ে সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে মানে খুব কঠিন সমস্যার মুখে পড়েছেন। তো রাজ্যের যদি শিক্ষা ব্যবস্থা ভালো হয়, সরকারি স্কুল যদি ভালো হয়, তো রাজ্যের মানুষ দুহাত তুলে এই সরকারকে আশীর্বাদ করবে। তার সঙ্গে এইখানে শিল্প কলকারখানা স্থাপিত হোক, পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে আসুক এক এক করে এবং রাজ্যের বেকার যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা চাকরি পাক, এই আশায় আমরা রাখলাম। আশা করি আমাদের সেই আশা পূরণ হবে। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।